সিভিল কমিউনিকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি এখন তোমাদের সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত এগ্রি ইরিগেশন এর জন্য যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন হয়েছিল 2011-এ, সেই কোশ্চেন পেপারের ডিটেল সলিউশনের লাস্ট পার্ট অর্থাৎ থার্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ইতিমধ্যে অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 ডিসকাস করেছি তোমাদের সামনে। যারা দেখোনি সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেইগুলো দেখবে, দেখে তারপরে এই পার্ট 3 দেখবে তোমরা। এবং এই পার্টটি আনতে একটু লেট হয়ে গেল, কারণ মাঝে আমি একটু ব্যস্ত ছিলাম এবং আদার্স ভিডিওগুলো করার জন্য এই পার্টটি একটু লেট হয়ে গেল। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আজকের যে রিমেনিং কোশ্চেনগুলো, অর্থাৎ এখানে আমি টোটাল 30টি কোশ্চেন ডিসকাস করব, কারণ 70 অবধি কিন্তু আমার ডিসকাশন হয়ে গেছে। তো বাকি 30টি এখন তোমাদেরকে সামনে আমি ডিসকাস করব ডিটেলসে। কোশ্চেন নাম্বার 71 কি বলেছে? ফর ইরিগেশন পারপাস দ্য পিএইচ ভ্যালু অফ ওয়াটার শুড বি। ভালো, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ইরিগেশন পারপাসের জন্য যে ওয়াটারটা ইউজ করা হয় সেটা অবশ্যই পোর্টেবল ওয়াটার, এবং সেই পিএইচ ভ্যালু জেনারেলি 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে, যেটা আমার অপশন বিটা স্যাটিসফাইড করে, অর্থাৎ 6 থেকে 8.5 আমরা বলতে পারি। তো আমার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট 72 কি বলেছে? ইনিশিয়াল সেটিং টাইম ইজ ম্যাক্সিমাম ফর। ইনিশিয়াল সেটিং টাইম বলেছে কার বেশি? তো অবশ্যই ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে লো হিট পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে বেশি, এবং তোমরা মনে রাখবে এটা অ্যাপ্রক্সিমেটলি 50 to 60 মিনিট ধরা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। চলো নেক্সট 73 কি বলেছে? ক্রপ রেশিও ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া ইরিগেটেড। ভালো কোশ্চেন, তবে এইটার অ্যান্সার নিয়ে একটু কনফিউশন আছে। তার কারণ হচ্ছে কিছু কিছু বইতে তোমরা পাবে এইটা পাবে, রবি সেশন টু খারিফ। ঠিক আছে, ভালো একদম, মানে যেগুলো মানে ফেমাস রাইটার সেই রাইটারও আছে। আবার কিছু কিছু বইতে তোমরা সি পাবে। আমি সিটাকে কনসিডার করলাম, তার কারণ পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার সলিউশনের সময় আমি বলেছি এবং এটাই কনসিডার আমি করেছিলাম যে কপ রেশিও ইকুয়াল টু কে খারিফ বাই রবি, এবং এটার রেফারেন্স হচ্ছে আমার এসকে গার্গে এটা বলেছে। আবার পিএন মোদিতে কিন্তু অপশন ই যেটা আছে, মানে রবি বাই খারিফ আছে, মানে কপ রেশিও ইকুয়াল টু আর বাই কে। এটা হচ্ছে পিএন মোদিতে আছে, গুরুচরণ সিং এ আছে, এরকম যে ফেমাস রাইটার গুলো আছে ওদের বইতেও আছে। ঠিক আছে, তো এইটা একটু কনফিউশন কোশ্চেন, কিন্তু আমার মতে এইটাই খারিফ বাই রবিটাই তোমরা কনসিডার করবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা তোমরা মনে রাখবে সবসময় 1/2 হয় কপ রেশিও। হ্যাঁ, খারিফ বাই রবি ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 1/2, অর্থাৎ 0.5 হয়। এটাও কিন্তু কিছু এমসিকিউতে আসে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 74 কি বলেছে? দ্য ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অফ সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ D60/D10। আমরা জানি, তার মানে D60 to D10। ঠিক আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার, কারণ আমরা জানি সিইউ মানে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট হচ্ছে D60 পার্টিকেল সাইজ বাই D10 পার্টিকেল সাইজ। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? 75 আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড ফর ফায়ার ফাইটিং ক্যান বি এস্টিমেটেড বাই কুইসলিং ইকুয়েশন ইউজিং ফর্মুলা। ঠিক আছে, কুইসলিং ইকুয়েশন বলছে, এটা মনে রাখার বিষয়, মনে না রাখলে পারবে না, যেটা অপশন এ হয়, কিউ ইকুয়াল টু 3182 রুট পি। ক্লিয়ার? চলো নেক্সট 76 কি বলেছে? ফর প্লেন কংক্রিট ইন আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক অফ মডারেট এক্সপোজার কন্ডিশন দ্য ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট ইন নিউটন পার মিটার কিউব বলেছে অফ দ্য কংক্রিট মিক্সড উইথ বি। এইটা হবে ডি। ঠিক আছে, মানে এইটা হয় হচ্ছে 35 কেজি পার মিটার কিউব। আমার এখানে নিউটন বলেছে, নিউটন করলে জানি না 9.81 দে বা 10 দিয়ে গুণ করলে আলটিমেটলি এইটা হয় 350 নিউটন পার মিটার কিউব। একটা জিনিস আমি বলে দেই, অ্যাজ পার আইএস 456, ঠিক আছে, 2000, ঠিক আছে, অনুযায়ী ম্যাক্সিমাম হচ্ছে 450 কেজি, সরি 45 কেজি পার মিটার কিউব হয়। ঠিক আছে, এইটাকে নিউটনে করলে 450 নিউটন পার মিটার কিউব হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 77। লেংথ অফ দ্য টাইবার ইন আ রিজিড পেভমেন্ট শুড বি অ্যাট লিস্ট। এটা মনে রাখতে হবে, অ্যাজ পার আইআরসি এটা হচ্ছে টোয়াইস দ্যাট রিকর্ড টু ডেভেলপ আ বন্ড স্ট্রেংথ। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 78, a propped cantilever of span L carries a UDL of W over its span. The value of prop reaction খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন। যেহেতু এটা আমরা জানি 3/8 WL হয়, অর্থাৎ বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে? 79
when the drain is over the canal the structure provided is known as drain is over the canal মানে ড্রেন উপরে ক্যানেল নিচে। চলো আগে জিনিসটা তোমাদেরকে একটু বলি, যদি আমার ক্যানেল উপরে ড্রেন যদি নিচে থাকে তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যাকুইডাক্ট হয় আর একটা হচ্ছে সাইফন অ্যাকুইডাক্ট হয়। অ্যাকুইডাক্ট কখন? যখন আমার ক্যানেলের বেড লেভেলটা HFL মানে হাইয়েস্ট ফার্ড লেভেলের থেকে উপরে যখন থাকে তখন অ্যাকুইডাক্ট। আর যখন বেড লেভেলটা ক্যানেলের তখন হচ্ছে ন্যাচারাল ড্রেন যেটা আছে, ড্রেনের যদি হাইয়েস্ট ফার্ড লেভেলের থেকে যদি নিচে থাকে তখন আমার সাইফন অ্যাকুইডাক্ট প্রোভাইড করা হয়। এবার উল্টো, অর্থাৎ আমার ড্রেন যখন উপরে ক্যানেল যখন নিচে তখন দুটো জিনিস দেওয়া হয়, একটা সুপার প্যাসেজ দেওয়া হয় এবং আর একটা হচ্ছে ক্যানেল সাইফন দেওয়া হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে সিও হবে, বিও হবে। এখানে কিন্তু কিছু বলেনি ওয়াটার লেভেলটা। ঠিক আছে, কিন্তু এরকম টাইপের কোশ্চেন অনেক এক্সামে অনেকবারই এসছে, অনেক জায়গাতে আছে, সেখানে কারেক্ট অ্যান্সার হিসাবে সুপার প্যাসেজটাকে নেয়, তো তোমরা সুপার প্যাসেজই দেবে, দুটো অ্যান্সার তো আর হয় না। ঠিক আছে, এবার হচ্ছে সুপার প্যাসেজটা কখন হয়? যখন হচ্ছে আমার বেড লেভেলটা ন্যাচারাল ড্রেন যেটা আছে, ড্রেনের বেড লেভেলটা আমার যখন ক্যানেলের ফুল সাপ্লাই লেভেলের থেকে উপরে যখন থাকবে। ঠিক আছে, আর যখন বেড লেভেলটা আমার ক্যানেলের ফুল সাপ্লাই লেভেলের থেকে যখন কমে থাকবে তখন হচ্ছে ক্যানেল সাইফন হবে, অর্থাৎ সাইফোনিক অ্যাকশন কাজে দেবে। FSL মানে হচ্ছে ফুল সাপ্লাই লেভেল, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, ফুল সাপ্লাই লেভেল। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমি বি নিলাম, সিটাও পার্শিয়ালি কারেক্ট। ঠিক আছে, যেহেতু কিছু বলেনি, কিন্তু এটা অনেক এক্সামই আসে সেখানে সুপার প্যাসেজটাকেই অ্যান্সার হিসাবে নিয়েছে এবং অনেক বইতেও কোশ্চেনটি আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 80, এ ডিফ্লেক্টিং গ্রোনি ইন আ রিভার ইজ, এটা ইন হবে। ঠিক আছে, তো আমরা জানি গ্রোনি আর এক নাম হচ্ছে স্পার। ঠিক আছে, জেনারেলি 3 ধরনের হয় ফাংশনের উপর বেস করে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যাট্রাক্টিং গ্রোনি। ঠিক আছে, এটা যদি আমার আপস্ট্রিম হয়, এইদিকে আমার ডাউন স্ট্রিম, যেটা ডাউন স্ট্রিমের দিকে পয়েন্টিং করা থাকে এবং অ্যাঙ্গেলটা থাকে 45 থেকে 60 ডিগ্রির মধ্যে। আর একটা রিপেলিং গ্রোনি, যেটা হচ্ছে আমার আপ স্ট্রিমের দিকে পয়েন্টিং আউট করা থাকে। ঠিক আছে, আর একটা ডাইরেক্টলি পারপেন্ডিকুলার থাকে, সেইটাই হচ্ছে আমার হচ্ছে ডিফ্লেক্টিং গ্রোনি। ঠিক আছে, এইটা আমার হচ্ছে ডিফ্লেক্টিং স্পার অর গ্রোনি। ঠিক আছে, ডাইরেক্ট রিভার ব্যাংকের সাথে 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে পারপেন্ডিকুলার টু দ্য ব্যাংক, তাহলে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 81, দ্য বাকলিং লোড ইন আ স্টিল কলাম ইজ, চলো দেখি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ লেন্থ। হ্যাঁ, এ কারেক্ট অ্যান্সার হবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লেন্ডারনেস রেশিও, ইনভার্সলি অর্থাৎ স্লেন্ডারনেস রেশিওর সাথে কিন্তু কোনো ডাইরেক্টলি কোনো রিলেশন নেই কিন্তু। ঠিক আছে, তো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 82, দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড 7 আর অ্যাপ্রক্সিমেটলি রিলেটেড টু, ভালো কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এটা আমরা অনেকেই ভুল করব। কিরকম ব্যাপারটা, যে আমরা জানি ইনিশিয়াল সেটিং টাইম ওপিসির জন্য হয় 30 মিনিট এবং ফাইনাল সেটিং টাইম হয় 600 মিনিট অর্থাৎ 10 আওয়ার। ঠিক আছে, কিন্তু এটা দেখতে হবে যে ইনিশিয়াল সেটিংটা 30 মিনিট হচ্ছে মিনিমাম, মিনিমাম 30 মিনিট হতে হয়। আর ফাইনাল সেটিং টাইম যেটা 10 আওয়ার আছে, যেটা 600 মিনিট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, আর যেটা মিনিমাম ফাইনাল সেটিং টাইম ওপিসির জন্য যেটা হয়, সেটার একটা রিলেশন দিয়ে এস্টাবলিশ করা হয়, যেটা আমরা অনেক সময় এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা করি, যে মিনিমাম আমার এইটা হতে হবে, অর্থাৎ ইনিশিয়াল সেটিং টাইম যদি হয় তার সাথে রিলেশন, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 90 প্লাস 1.2 ইন্টু টি। এই টিটা হচ্ছে আমার ইনিশিয়াল সেটিং টাইম, যে আমার ইনিশিয়াল সেটিং টাইম যেটা বের হবে, ঠিক আছে, তার সাথে রিলেশন করে মিনিমাম এটা হতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার, ইনিশিয়াল সেটিং টাইম। তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 83, ইন আ ফিক্সড বিম অফ লেংথ এল ক্যারিং আ কনসেন্ট্রেটেড লোড এট দ্য মিডিল দ্য বেন্ডিং মোমেন্ট উইল বি জিরো। তার বেন্ডিং মোমেন্ট দুটো পোর্শনে জিরো হবে, যেটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলে। আমি এখানে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, সাপোর্টের দিক থেকে দুই দিকে দুইটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার থাকবে, এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে L/4। তো আমার কারেক্ট অ্যান্সার সি। ক্লিয়ার? চলো নেক্সট 84, water discharge through a pipe system of length L, diameter D with a velocity V. If loss of head is HL, then the pipe system is said to be equivalent to another pipe system when the flowing two quantities are same. অর্থাৎ তখনই ইকুইভ্যালেন্ট বলতে আমরা জানি হেড লস আর ডিসচার্জ যখন সেম থাকে। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো 85, দ্য ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন অ্যাট আ ওয়েল ইজ নোন অ্যাজ, আমরা জানি ডিসচার্জ পার ইউনিট ড্রডাউন ইজ কল স্পেসিফিক ক্যাপাসিটি। তো ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 86, দ্য ভলিউম অফ গ্রাউন্ড ওয়াটার হুইচ ক্যান বি এক্সট্রাক্টেড বাই দ্য গ্র্যাভিটি ড্রেনেজ ফ্রম আ সয়েল স্ট্র্যাটাম
when expressed as fraction of the volume of soil stratum is called কি বলেছে extracted, তার মানে এটা হবে স্পেসিফিক yield, আর যখন রিটেন করে তখন সেটাকে বলা হয় স্পেসিফিক রিটেনশন। ঠিক আছে, নেক্সট 87, দ্য কাইনেমেটিক ভিসকোসিটি অফ অ্যান অয়েল ইন স্টো হুজ স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 0.95 অ্যান্ড ভিসকোসিটি 0.011 পয়েস। ঠিক আছে, তো আমার ডাইনামিক ভিসকোসিটি আছে, কাইনেমেটিক ভিসকোসিটি বের করতে হবে ইন স্টোকে। ঠিক আছে, চলো দেখি। তো আমার কোশ্চেন অনুযায়ী স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.95 আর ডাইনামিক ভিসকোসিটি দেওয়া আছে 0.11 পয়েস, আর এই পয়েসটা কিন্তু আমার সিজিএস ইউনিট। আর কাইনেমেটিক ভিসকোসিটি স্টোক বের করতে বলছে, সেটাও কিন্তু সিজিএসি ইউনিট। তাহলে আর কিচ্ছু না, ডাইরেক্ট বসিয়ে দিলেই হবে। তো আমি ডেনসিটি বের করে নিচ্ছি। তো ডেনসিটি মানে আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ডেনসিটি অফ ওয়াটার। ঠিক আছে, এবার ওয়াটারের ডেনসিটি আমরা জানি 1 গ্রাম পার সিসি, অর্থাৎ সিজিএস, আর এসআইতে হয় 1000 কেজি পার মিটার কিউব। তো এটা বসালে এটাই হয় 0.95 গ্রাম পার সিসি। ক্লিয়ার? তো এবার আমার কাইনেমেটিক ভিসকোসিটি নিউ ইকুয়াল টু মিউ বাই রো, মিউ আমার দেওয়া আছে সিজিএস এ, আমি রোটাও সিজিএস এ বের করেছি, তাহলে আমার ইউনিটটা হবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ওইটাকেই বলা হয় স্টোক সিঙ্গেল ওয়ার্ডে। তো আমার এটা স্টোক অ্যান্সার বের হলো। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি আছে, 88 কি বলেছে, ফল ইন রোটেশনাল ফ্লো ভেলোসিটি মাস্ট বি। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, কারণ ফল ইন রোটেশনাল ফ্লো ভেলোসিটি মাস্ট বি এরকম বলা মুশকিল। এইটা হবে আমার যেমন হচ্ছে ফল ইন রোটেশনাল ফ্লো কাল অফ ভেলোসিটি ভেক্টর বা কাল অফ ভেলোসিটি। ঠিক আছে, কাল অফ ভেলোসিটি সবসময় 0 হয়, তো বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, next 89, high early strength of cement is obtained as a result of high early strength, অবশ্যই ফাইন গ্রাইন্ডিং। ঠিক আছে, ফাইন গ্রাইন্ডিং এর জন্য হয়। আর একটা জিনিস মনে রাখবে, যদি হায়ার টেম্পারেচারে বার্নিং করা হয় তাহলেও এটা করা যায়। অনেক সময় দুটো অপশন দেওয়া থাকে এবং বোথ নেক্সট অপশনে থাকে, তখন বোথ হবে। এখানে লোয়ার টেম্পারেচার আছে, হায়ার টেম্পারেচারে কিন্তু আমার আর্লি স্ট্রেইন গেইন করা যায় ওইটাকে যদি গ্রাইন্ডিং করা হয়। ঠিক আছে, অর্থাৎ বার্নিং করা হয়। নেক্সট 90 কোশ্চেন নাম্বার, অ্যাকর্ডিং টু লেসিস ইকুয়েশন দ্য স্কাউট ডেপথ ইজ ইকুয়াল টু, এটা পিএসসি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও এসেছিল, সেটা 1/3 হবে, অর্থাৎ অপশন বি হবে 0.47 কিউ বাই এফ। এটা কিন্তু ক্যাপিটাল কিউ আছে, ঠিক আছে, তার জন্য 1/3, এটা 1/3। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, 91, দ্য মোস্ট অ্যাকুরেট মেথড অফ ফাইন্ডিং দ্য এভারেজ ডেপথ অফ রেইনফল, সবাই জানি আইসোয়েটাল মেথড। ঠিক আছে, নেক্সট 92, দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ট্রেড বিহাইন্ড দ্য ফেস অফ রাইজার ইজ কল্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রজেক্টিং পার্ট বলেছে, সেটা অবশ্যই হবে হচ্ছে নোজিং। ঠিক আছে, নেক্সট 93, ইফ দ্য ডেপথ অফ ওয়াটার ইন অ্যান ওপেন চ্যানেল ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ দ্য ফ্লো ইজ কল, অর্থাৎ এখানে ইউ বলছে গ্রেটার দ্যান ইউসি ক্রিটিক্যাল ডেপথ, এবং সেটাকে তখন বলা হয় সাব ক্রিটিক্যাল ফ্লো, আমরা সবাই জানি। ঠিক আছে, সেটাকে বলা হয় সাব ক্রিটিক্যাল ফ্লো। ঠিক আছে, এই সাব ক্রিটিক্যাল ফ্লোরই আরেক নাম হচ্ছে ট্র্যাঙ্কুইল ফ্লো। তো আমার কারেক্ট অ্যান্সার সি, কেন সাব ক্রিটিক্যালের আরেক নাম হচ্ছে স্ট্রিমিং ফ্লো অর ট্র্যাঙ্কুইল বা ট্র্যাঙ্কুইল ফ্লো। ঠিক আছে, স্ট্রিমিং ফ্লো বলা হয়। ঠিক আছে, আর টরেনশিয়াল ফ্লো মানে হচ্ছে আমার সুপার ক্রিটিক্যাল, এটা মনে রাখবে। ঠিক আছে, বা র্যাপিড ফ্লো বলা হয়, আর ট্র্যাঙ্কুইলটাকে আমার স্লো ফ্লো বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট 94, অয়েলার্স বাকলিং লোড ফর্মুলা ইজ সুইটেবল বল। বাকলিং লোড বলেছে, তো বাকলিং লং কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর শর্ট কলাম হচ্ছে ক্রাশিং এ ফেল করে, তো এটা অবশ্যই অ্যান্সার হবে বি, লং কলাম মোস্ট সুইটেবল। চলো নেক্সট কি বলেছে 95, in order to ensure that no scouring take place in the bed of a channel of bed slope S constructed in a coherent alluvium of size d centimeter, the flow velocity should be। ঠিক আছে, চলো এখানে আমি সলভটা দেখিয়ে দিয়েছি যে ফ্লো ভেলোসিটি এটা যদি হয় অ্যাজ পার ম্যানিংস ইকুয়েশন, এটা ম্যানিংস ইকুয়েশন অনুযায়ী আমরা সবাই জানি। ঠিক আছে, এবার ফর নো স্কাউরিং অফ দ্য চ্যানেল এই রিলেশনটা আমরা পাই ডি ইকুয়াল টু, এটা হচ্ছে পার্টিকেল সাইজ। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সয়েলে এইটা হয়, এখান থেকে আমি আর বের করলাম। আর স্টিকলার ফর্মুলা আমরা সবাই জানি এন ইকুয়াল টু, মানে ম্যানিংস কোএফিশিয়েন্ট বা রাফনেস কোএফিশিয়েন্ট বলে, এইটা হয়। জাস্ট এই ফর্মুলাতে ফ্লো ভেলোসিটি যেটা আছে ইকুয়েশন নাম্বার 1 যদি আমি পুট করে ক্যালকুলেশন করি, আলটিমেটলি কিন্তু এরকম বের হয়, অর্থাৎ অপশন এ আছে কারেক্ট অ্যান্সার, 4.85 d টু দি পাওয়ার হাফ s টু দি পাওয়ার -1/6। ঠিক আছে, চলো নেক্সট 96 কি বলেছে, এ ব্রিক হুইচ ইজ কাট ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য উইড অফ ইটস ওয়ান এন্ড ইজ হাফ দ্যাট অফ দ্য ফুল ব্রিক। তো এটা অবশ্যই হবে কিং ক্লোজার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, বিভেল্ড ক্লোজারও করবে অনেকে পার্শিয়ালি, কিন্তু বিভেল ক্লোজারতে হচ্ছে কিং ক্লোজারই একটা স্পেশাল টাইপ আমরা বলতে পারি।
ঠিক আছে, তার জন্য পারফেক্ট অ্যান্সার হচ্ছে আমার কিন ক্লোজার। ঠিক আছে, এখানে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে কুইন ক্লোজার যেটা লেন্থ ওয়াইজ কাটে। ঠিক আছে, এইটা হচ্ছে কিন ক্লোজার, একটা পোর্শন হচ্ছে হাফ উইথ আর একটা ফুল। এখানে বলেছে ব্রিক হুইচ ইজ কাট ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য উইথ অফ ইটস ওয়ান এন্ড ইজ হাফ দ্যাট অফ দ্য ফুল ব্রিক। ফুল ব্রিকের যেটা আছে তার হাফ। ঠিক আছে, একটা দিক, ওয়ান এন্ড বলছে। ঠিক আছে, তার জন্য কিং ক্লোজার। ঠিক আছে, দুটো যদি হতো তাহলে কুইন ক্লোজার হতো। ঠিক আছে, বিভেল ক্লোজার এইটা, এই হাফ একটা পোর্শন আর একটা পোর্শন কিন্তু ফুলই আছে, কিন্তু থ্রু আউট গেছে, দুটো কিন্তু একই হয়। কিন্তু বিভেল ক্লোজারটা হচ্ছে আমরা কিং ক্লোজারের একটা স্পেশাল টাইপ ধরি, তো এই ক্ষেত্রে কিং ক্লোজারটা কিন্তু মোস্ট সুইটেবল। ক্লিয়ার? চলো নেক্সট 97 কি বলেছে, ডাইরেক্ট মেথড অফ কন্টুরিং ইজ ইউজ ফর, ডাইরেক্ট মেথড বলছে স্মল এরিয়ার জন্য। ঠিক আছে, আর বিগ এরিয়ার জন্য হচ্ছে ইনডাইরেক্ট মেথড হচ্ছে সুইটেবল, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট 98, টিকলিং ফিল্টার মেকানিজম ইজ অ্যান এক্সাম্পল অফ অবভিয়াসলি অ্যারোবিক কন্ডিশন, ইজ মাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 99, বার্ড চার্ট। অপশন দেখি, ডাজ নট ডিপিক্ট দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং দ্য অ্যাক্টিভিটি, হ্যাঁ ফার্স্ট অপশনটাই আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100, লাস্ট কোশ্চেন এই পার্টের, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য পার্টস অফ আ ক্যানেল সিস্টেম। ভালো কোশ্চেন। চলো দেখি, হেডওয়ার্ক, ডিস্ট্রিবিউটারি, ব্রাঞ্চ ক্যানেল, মাইনর না হবে না, ডিস্ট্রিবিউটারি এত আগে থাকে না। হেডওয়ার্ক, মেন ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেল, ডিস্ট্রিবিউটারি, দেন মাইনর, হ্যাঁ বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। কারণ সি হবে না, কারণ হেডওয়ার্কের পরে ডিস্ট্রিবিউটারি হয় না। ঠিক আছে, ডিটা দেখি, হেডওয়ার্ক, মেন ক্যানেল, ঠিক আছে, ব্রাঞ্চ ক্যানেল, মাইনর, তারপর ডিস্ট্রিবিউটারি, না মাইনরটা শেষে হয়। ঠিক আছে, ডিস্ট্রিবিউটারিটা আগে আসে, তো বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি কোনো এরর থাকে বা তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রেকটিফাই করার চেষ্টা করবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে।